নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তিনটে শেয়ার নিয়ে আলোচনা করব যাদের Q1 রেজাল্ট অর্থাৎ এই আগস্ট মাসের রেজাল্ট খুব ভালো এসেছে এবং যার প্রভাব শেয়ারের প্রাইসের মধ্যেও দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা শেয়ার 1 মাসে রিটার্ন দিয়েছে 13%, 3 মাসে রিটার্ন দিয়েছে 25% এবং 6 মাসে তো কামালি করে দিয়েছে 100% রিটার্ন। এইরকমই আরও তিনটে শেয়ার নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বাট ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওগুলো বানাতে বা এডিট করতে অনেকটাই কষ্ট হয়, পরিশ্রম হয়। তো এই টাইপের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং এই তিনটে শেয়ারের মধ্যে কোন শেয়ারটা সবথেকে ভালো সেটা আমি সবার শেষে জানাবো, যেটা সবথেকে বেটার হবে। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম যে শেয়ারটি, তার যদি আমরা রেজাল্টগুলো দেখি তাহলে দেখতে পাবেন কোয়ার্টারলি রেজাল্ট। জুন 2025-এর দেখুন ডাটা। সেলস জুন 2025-এ কোম্পানির সেলস ছিল 115 কোটি, যেটা জুন 2026-এ হয়েছে 252 কোটি। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে কীভাবে গ্রো হচ্ছে। এবং আগের কোয়ার্টারেও যদি আমরা দেখি, মার্চ কোয়ার্টারে 179 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, বাড়ছে। এটা একটা পজিটিভ দিক। বাট আপনাদের মাথায় রাখতে বলবো যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই বা সেল হোল্ডে রেকমেন্ড করছি না। প্রত্যেকটা শেয়ারের মধ্যে ভালো দিক খারাপ দিক আছে, তাই ইনভেস্টমেন্ট ডিসিশন নিজে রিসার্চ করে তবেই নেবেন। ওকে, এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, যেখানে আগে ছিল 15%, তারপরে হয়েছে 20%, তাহলে বাড়ছে। তার মানে কি, কোম্পানির প্রফিটের পার্সেন্টেজও বাড়ছে। এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে কোম্পানির নেট প্রফিট, আগের বছর সেম কোয়ার্টারে জুন কোয়ার্টারে যেখানে ছিল 12 কোটি সেলস, 12 কোটি নেট প্রফিট ছিল, এইবারে এসেছে 33 কোটি। আগের কোয়ার্টারে ছিল 23 কোটি। অর্থাৎ এটা বুঝতে পারছেন যে কোম্পানির টপ লাইন টু বটম লাইন সবগুলো বাড়ছে, অর্থাৎ কোম্পানির সেলস, নেট প্রফিট সবগুলো বাড়ছে। এইগুলোই হচ্ছে কোনো কোম্পানিকে আগে ফিউচারে গ্রো করানোর জন্য একটা ভালো পয়েন্ট। এবং তার সঙ্গে যদি আমরা দেখি, কোম্পানিতে এফআইআই হোল্ডিং দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8% আছে, ডিআই হোল্ডিং চলছে 8%, পাবলিক হোল্ডিং 17%, সেলস গ্রোথ চলছে 64%, প্রফিট গ্রোথ চলছে 81% চলছে। দারুণ, কিন্তু সবগুলো রেশিও, ফান্ডামেন্টাল রেশিওগুলো খুবই সুন্দর। পি দিক দিয়েও যদি আমরা দেখি 24-এর পিতে ট্রেড করছে, খুব ভালো। কোম্পানির নাম হচ্ছে KRN হিট এক্সচেঞ্জার। এই কোম্পানিকে কোনোভাবে রেকমেন্ড করছি না, আপনারা রিসার্চ করতে পারেন, স্টাডি করতে পারেন, তবে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। এবং যারা যারা সুইং ট্রেডিং করতে চান বা যারা ইনভেস্টিং করতে চান, তারা স্টক সিলেকশানে অনেক সময় ভুল করছে বা স্টকস ঠিকমতো সিলেকশান করতে পারছেন না। যদি আপনি আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান বা কীভাবে কাজ করবেন সেগুলো জানতে চান, তাহলে সিম্পলি আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আপনি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে বিভিন্ন শেয়ার নিয়ে আমি আপডেট দিয়ে থাকি, লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। বা আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরের সেকেন্ড বা দ্বিতীয় যে শেয়ারটি, তার রিটার্ন যদি আমরা দেখি, সেটা কিন্তু মারাত্মক পরিমাণে রিটার্ন দিচ্ছে। এক সপ্তাহতে রিটার্ন দিয়েছে 17%, এক মাসে রিটার্ন দিয়েছে 31%, 3 মাসে ডাউন হয়ে গেছে, মানে ডাউন হয়ে ওঠার চেষ্টা করছিল, যে তাই 13% দিয়েছে। এবং যদি 6 মাসে রিটার্ন দেখি, 6 মাসে দিয়েছে 72%, এক বছরে দিয়েছে 192, এক বছরে প্রায় 200% রিটার্ন। দারুণ রিটার্ন দিয়েছে। এবং এরও যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট চেক করি, দেখুন এই সমস্ত শেয়ারগুলো না, যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদেরকে আমি জানিয়ে দিই, মানে যেই শেয়ারগুলো আমি নিজে নিয়ে থাকি, অনেক সময় যারা মেসেজ করে তাদেরকে জানিয়ে দিই। এই জন্য যাদের কাছে শেয়ার প্রয়োজন বা সুইং ট্রেডিং করতে চান, ভালো শেয়ারের নাম জানতে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। কোনোভাবে রেকমেন্ড করি না, জাস্ট স্টাডি পারপাস জানিয়ে থাকি। ওকে, এদের যে রেজাল্ট যদি আমি দেখি, তাহলে দেখতে পাবেন যে সেলস 2025-এর জুনে ছিল মাত্র 372 কোটি, 2026-এর জুনে হয়েছে 640 কোটি। কী পরিমাণে বাড়ছে! আর এই টিডি পাওয়ার সিস্টেম, এটা বানায় আপনার এসি জেনারেটর। ওকে, এবং এর সঙ্গে যদি আমরা অপারেটিং প্রফিট পার্সেন্টেজ দেখি, 19 ধরেই রেখেছে, এটা একটা ভালো জিনিস। এবং নেট প্রফিট যদি আমরা দেখি, তাহলে আগের বছর সেম কোয়ার্টারে ছিল মাত্র 50 কোটির নেট প্রফিট, যেটা এইবারে হয়েছে 86 কোটি। আগের কোয়ার্টারে ছিল 72 কোটি, তার আগে ছিল 56 কোটি, অর্থাৎ লাগাতার বাড়ছে। এটা একটা পজিটিভ দিক। এবং এর সঙ্গে আপনারা দেখতে পাবেন যে পাবলিক হোল্ডিং এখানে আছে 23%, সেলস গ্রোথ আছে 54%, প্রফিট গ্রোথ 45%। সো কোম্পানি প্রফিটেবল কোম্পানি। এফআইআই হোল্ডিং আছে প্রায় 26%, ডিআই হোল্ডিং আছে 23%, ছোটো কোম্পানি।
এবং কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পি চলছে প্রায় 32, এবং যদি তার সঙ্গে আমরা দেখি যে কোম্পানির মার্কেট ক্যাপ চলছে প্রায় 23,000 কোটি, তাহলে এটা একটা স্মল টু মিডিয়াম ক্যাপের আন্ডারে পড়ে। কোম্পানির নাম হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম লিমিটেড। টিডি পাওয়ার, কোনোভাবে কিন্তু বারবার বলছি, রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশানগুলো দিচ্ছি। নিজে ইনভেস্ট করার আগে যে কোনো শেয়ারে যেই বলুক না কেন, সেই টেলিগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, যেখান থেকে বলুক না কেন, নিজে একবার স্টাডি করে নেবেন। অন্ধের মতো কোনো শেয়ারে ইনভেস্ট করতে যাবেন না কারোর কথা শুনে। হ্যাঁ, সে আমিও হোক, ইনভেস্ট করবেন না। কারণ জিনিসটা হচ্ছে যে আমার পয়েন্ট অফ ভিউ আলাদা। আমি বলছি সুইং ট্রেডিংয়ের জন্য, আমি বলছি লং টার্মের জন্য। আপনি হয়তো নিজে নিয়ে সেখান থেকে লসে বসে আছেন। এই জন্য যে কোনো শেয়ারে যখনই ইনভেস্ট করবেন সেটাকে নিজেই একবার স্টাডি করে নেবেন। যদি না শিখে থাকেন, অবশ্যই ইউটিউবে বিভিন্ন কোর্স আছে ফ্রিতে, বলছি না এটা টাকা দিয়ে করতে হবে, ফ্রিতে শিখবেন, জানবেন ফান্ডামেন্টাল রেশিওগুলো, টেকনিক্যাল রেশিওগুলো। শেখার পরে যখন কনফিডেন্স পাবেন তখনই কোনো শেয়ারে ইনভেস্ট করবেন। অন্য কারোর কথা শুনে করলে কী হয় যে আপনার লস হতেও পারে, তাই না? তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরের যে 3 নম্বর কোম্পানিটি, সে কোম্পানির রিটার্নটা দেখুন। এক সপ্তাহতে রিটার্ন দিয়েছে 15%। এই কোম্পানিটি যখনই রেজাল্ট আসে তখনই কিন্তু আমি জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। ওকে, তো যারা মেসেজে আমার হোয়াটসঅ্যাপে আছেন তারা জানেন। 1 মাসে রিটার্ন দিয়েছে 57%, 3 মাসেই 100%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। 114% রিটার্ন দিয়েছে মাত্র 3 মাসে। 6 মাসে রিটার্ন দিয়েছে 158%, এবং যদি আমরা 1 বছর রিটার্ন দেখি 223%। মারাত্মক পরিমাণে রিটার্ন। সেমিকন্ডাক্টর সেক্টরও নয়, এটি কাজ করে ডাটা সেন্টারের মধ্যে। ডাটা সেন্টার যারা গেস করতে পেরেছেন বা আন্দাজ করতে পেরেছেন, তারা আমার নাম বলার আগে যদি আপনি কমেন্ট করে জানাতে পারেন, তাহলে বুঝবো যে আপনার শেয়ারের প্রতি নলেজ আছে। ওকে, কোম্পানির রেজাল্টটা দেখিয়ে দিই, ফান্ডামেন্টাল দেখিয়ে দিই, তারপরে নামে যাচ্ছি। জুন 2025-এ কোম্পানির সেলস ছিল মাত্র 36 কোটি, যেটা জুন 2026-এ এসেছে, 2025-এর পরে 26-এ এসেছে 157 কোটি। কী পরিমাণে বেড়েছে দেখুন, এবং এটা হাই গ্রো সেক্টরের মধ্যে পড়ছে। এবং আগের কোয়ার্টারে ছিল মাত্র 96 কোটি। এই কারণেই কোম্পানি এত সুন্দর রিটার্ন দিচ্ছে। এবং যদি বারবার বলছি যে এই টাইপের হাই গ্রোথ সেক্টর স্টকগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে চান বা জানতে চান কোন কোন সেক্টরের মধ্যে এই সমস্ত প্যারামিটারগুলো তৈরি হচ্ছে, তাহলে আপনারা ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন হতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এরপর হচ্ছে আপনার অপারেটিং প্রফিট পার্সেন্টেজ। দেখুন, এইগুলো অপারেটিং প্রফিট পার্সেন্টেজ যখন বাড়ে যে কোনো কোম্পানির ক্ষেত্রে সেটা একটা পজিটিভ সাইন। এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, এই লাইনটা আগে ছিল 29%, তারপরে হলো 41, তারপরে হলো 57, তারপরে হলো 61, তারপর মানে লাগাতার তাদের প্রফিটের যে পার্সেন্টেজটা বাড়তে আছে। এটা একটা পজিটিভ দিক যে কোনো কোম্পানির ক্ষেত্রে, শুধু এই কোম্পানি নয়। আপনারা নিজেরা যখন কোনো কোম্পানিকে রিসার্চ করবেন, দেখবেন যে কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার অপারেটিং প্রফিট পার্সেন্টেজটা বাড়ছে কিনা। যখন বাড়বে সেটা একটা পজিটিভ সাইন, যদি কমে তাহলে সেটা একটা নেগেটিভ সাইন। যদিও খুব বেশি নেগেটিভ নয়, বাট বাড়লে ভালো, এইটুকু মাথায় রাখুন। ওকে, এরপরে কোম্পানির নেট প্রফিট, যেখানে আগের কোয়ার্টারে বা আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি মাইনাসে ছিল, মানে প্রফিটে লসে ছিল, -3 কোটি, তারপরে হলো -13, -6, তারপরে আগের কোয়ার্টারে এসেছে 6 কোটি, এইবারে এসেছে 44 কোটি। মানে নেট প্রফিটটা মাইনাস থেকে প্লাসে এসেছে। এটা একটা খুব হিউজ পরিমাণে পজিটিভ দিক, এবং তার সঙ্গে কোম্পানিতে এফআইই হোল্ডিং আছে প্রায় 1%, ডিআই হোল্ডিং আছে প্রায় 6%। ওকে, এবং একটা নেগেটিভ পয়েন্ট আছে। কি নেগেটিভ পয়েন্ট? যেখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 26, দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 26, কিন্তু স্টকের পিটা দেখতে পাবেন, দেখুন স্টকের পি চলছে 440। এই জিনিসটা মাথায় রাখবেন। কোম্পানির রেজাল্ট খুব ভালো এসেছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু কোম্পানিটি লাগাতার উঠে চলেছে, তাই এইখান থেকে কিন্তু যদি কারেকশান হয় তাহলে কিন্তু অনেকটা কারেকশান হতে পারে। তাই হুড়মুড়িয়ে ভিডিও বানাচ্ছি বলে কালকে গিয়ে বাই করতে যাবেন না। স্টকের পিটা ওভার ভ্যালুয়েশানে আছে, তাই নিজে একবার রিসার্চ করে নেবেন। এবং এই যে 3টে শেয়ারের কথা বললাম, এই 3টে শেয়ারের মধ্যে কেআরএন হিট, টিডি পাওয়ার এবং ই2ই নেটওয়ার্ক, হ্যাঁ এই কোম্পানির নাম হচ্ছে ই2ই নেটওয়ার্ক। এই 3টে শেয়ারের মধ্যে আমার পছন্দের শেয়ার হচ্ছে টিডি পাওয়ার। হ্যাঁ,
টিডি পাওয়ারটা হচ্ছে আমার পছন্দের শেয়ার, বাট কোনোভাবে রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এবং আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বারবার বলছি বর্তমানে সুইং ট্রেডিংয়ের জন্য দারুণ সেট আপ, দারুণ সময় তৈরি হয়েছে। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।